করি, ওরা এক একটা বাঁশের দেওয়াল 3 লাথি মেরে হচ্ছে ভেঙেছি আমরা দিনের পর দিন। এসপিকে মাথায় রাখতে হবে, প্রতিনিধি দল গেছে, তারা ফিরে আসলে বুঝতে পারবো ওনার মনোভাব কি। ওনার মনোভাব কি তার উপর নির্ভর করছে ওনার চেয়ারের পায়াগুলো কতদিন থাকবে। ওনার মনোভাব যদি নেগেটিভ হয়, ওনার মনোভাব যদি এটা হয় যে মাইনের টাকা থুতু দিয়ে গুনবেন আমার আপনার ট্যাক্স থেকে, আর খিদমতগিরি করবেন তৃণমূলের শাসকদের, তৃণমূলের এমপি এমএলএ, তৃণমূলের ছেনমস্তানদের, তাহলে ওনার চেয়ারের পায়াগুলো বাঁশের ওই ব্যারিকেডের মতন লাথি মেরে ভেঙে দিতে হবে। সেইটা গোটা মালদার মানুষজন সেই শপথটা আজকে গোটা দিন ধরে নিয়েছে। কোন জায়গায় দাঁড়িয়ে আছে গোটা রাজ্য? রাজ্যের ক্যাম্পাস, পড়াশোনা, শিক্ষা কোন জায়গায় পৌঁছেছে? তিলোত্তমার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে গোটা বাংলার মাটিতে কোথাও ছাত্রীরা নিরাপদ নয়। সেটা পাড়ার মোড় হোক, রাস্তাঘাট হোক, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, মেডিকেল কলেজ হোক, কোথাও নিরাপদ নয়। নিরাপত্তা দেওয়ার দায়, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? সরকারের। আর সেই সরকার ধর্ষকদের আড়াল করবার চেষ্টা করে। সেই সরকার, সেই সরকারের পুলিশ তারা তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করে। অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, থ্রেট কালচার, হুমকির সংস্কৃতির মূল মাথা যারা ছিল তাদেরকে আবার করে ফিরিয়ে এনে বসিয়ে দিল মেডিকেল কাউন্সিলে। দুদিন বাদে দেখা যাবে ওই সন্দীপ ঘোষ আবার হচ্ছে প্রিন্সিপাল সেজে বসে যাবে কোনো না কোনো একটা মেডিকেল কলেজের ক্যাম্পাসে। সরকারের মনোভাব এটা। অভিজ্ঞ বিরূপাক্ষরা ততদিন টিকে থাকবে যতদিন অভিজ্ঞ বিরূপাক্ষর পিসিমণি নবান্নের 14 তলায় বসে থাকবে। এটা স্পষ্ট হয়ে গেছে বাংলার মানুষের সামনে আজকে। গোটা বাংলার প্রতিটা ক্ষেত্রকে, পড়াশোনার প্রতিটা সেক্টরকে নিরাপত্তাহীনতায় ডুবিয়ে দিয়েছে। আমরা আওয়াজ তুলেছি গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ভয় মুক্ত ক্যাম্পাস আমাদের স্লোগান। এই বাংলার মাটিকে, বাংলার ক্যাম্পাসকে, যে ক্যাম্পাস থেকে একের পর এক বীর সন্তানরা এই পশ্চিমবাংলার তারা জন্মেছে, সেই ক্যাম্পাসগুলোকে রক্ষা করতে হবে, সেই ক্যাম্পাসকে ভয় মুক্ত করতে হবে। এমন আতঙ্কের পরিবেশ ক্যাম্পাসের ভেতর, কথা বলার কোনো জায়গা নেই, কথা বলার অধিকার নেই, মুক্ত স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার, চলাফেরা করবার ক্যাম্পাসের ভেতর